গিফট, এই তো আমার গিফট। উনি উনি আমার জন্য মা সরস্বতীর মূর্তি এনেছেন। আমি আমি ভাবতে পারছি না আমার জন্য এর থেকে বড় উপহার যে আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। বলছি যে ব্রাদার, এটাই কি সেই সারপ্রাইজ গিফটটা নাকি সারপ্রাইজ গিফটটা অন্য কিছু আছে? কোমল, আপনি আমার জন্য মা সরস্বতীর মূর্তি এনেছেন। আমি খুব খুশি, বিশ্বাস করুন আমি খুব খুশি। আমি ভাবতে পারছি না আপনি আমার জন্য এই বাড়িতে মা সরস্বতীর মূর্তি এনেছেন। এর থেকে বড় উপহার যে আজকের দিনে আমার কাছে কিচ্ছু হতে পারে না। আচ্ছা, তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। নাও তাহলে এবার প্রণাম করো। আপনি ঠাকুর ঘরের বাইরে চলুন, আমি প্রণাম করব। আমাকে প্রণাম করার কথা বলছি না, মা সরস্বতীর পা ছুঁয়ে প্রণাম করো। যাও। কোমল, তোর গিফট পেলি? এই বুঝি তোর গিফট? বাহ, কি সুন্দর, খুব সুন্দর মোল্লা। ওর হাতে ওটা কি মোল্লা? ওর হাতে হচ্ছে রিটার্ন গিফট, মানে ও ওটা আমাকে দেবে। মা জানতে চাইবে না ওটা কি? হ্যাঁ, ওটা কি বল না। হ্যাঁ, ওটা হচ্ছে একটা কন্ট্রাক্ট পেপার। মানে আমার কোম্পানি মিউজিক মিসেস কোমল সেনের সঙ্গে একটা কন্ট্রাক্ট করতে চায়। এখানেই শেষ। আগামী 25 তারিখ কোমল মিউজিক্সের হয়ে কিছু গান গাইবে, আর সেটা আমরা সেই দিনই লঞ্চ করব। খুব ভালো খবর। না, ভালো তখন হবে যখন ম্যাডাম আমাদের কোম্পানির হয়ে গান গাইতে রাজি হবে। তাহলে তো আমাদের কোম্পানি বাধিত হয়। আমি গান গাইতে পারবো না। কেন গান গাইতে পারবি না? কেন? তুই তো খুব ভালো গান গাস। সে এমনি গায়, কিন্তু তো ব্যাস 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 ব্যাস, ওই এমনি গাইলেই চলবে। মানে তুমি এমনি গেয়ে দিও আর মোল্লার বাবু ওটাকে রেকর্ড করে নেবেন, ব্যাস। তাই তো হ্যাঁ? এক মিনিট শোনো, একটা ফোন এসছে। হ্যালো, এক মিনিট শোনো, তুমি কিন্তু গেও। হ্যাঁ, তুই চল আমার সঙ্গে। এটা দে, এটা দে, এটা দে। আয়, তুই আমার সঙ্গে আয় না। আমার খুব ভয় করছে। আমি কিচ্ছু ভয় নেই বাবা, কিচ্ছু হবে না। চল, আমার কথা শোন।